সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর চ্যাপ্টার 4 এর কোশ্চেন নম্বর 3 এই অঙ্কটি সহজে সমাধান দেব। দেখো এখানে ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। এখানে নম্বর 3, শিমুল ৮০,০০০ টাকা কোনো ব্যবসায় খাটিয়ে 2 বছরে ১,৭৫,০০০ টাকা মুনাফা পেল। শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো এটা আমরা বের করব। তাহলে লিখি এখানে বা প্রশ্ন হতে প্রাপ্ত লিখি মূলধন বা আসল কে বা মূলধনকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। পি ইকুয়াল ৮০,০০০ টাকা। এরপর কি দেখো এখানে 2 বছর অর্থাৎ সময় এন দ্বারা প্রকাশ করা হয়। এন ইকুয়াল 2 বছর। মুনাফা কত? মুনাফা অর্থাৎ সরল মুনাফা বা মুনাফা লিখি এবং মুনাফা কত? মুনাফাকে প্রকাশ করা হয় আই দ্বারা। মুনাফাকে প্রকাশ করা হয় আই হচ্ছে সরল মুনাফা বা মুনাফা ইকুয়াল ১,৭৫,০০০ টাকা। এটা হচ্ছে মুনাফা। বের করতে হবে কি মুনাফার হার অর্থাৎ শতকরা কত টাকা মুনাফা বা মুনাফার হার বের করতে হবে। লিখি বের করতে হবে মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর ইকুয়াল হোয়াট? এটা হচ্ছে শতকরা মুনাফার হার কত সেটা আমরা বের করব। যেহেতু নম্বর 3 সুতরাং আমরা জানি আই ইকুয়াল পি এন আর। এখানে সূত্রটিতে মান বসিয়ে দেই। তাহলে লিখি বা আই হচ্ছে সরল মুনাফা। এখানে সরল মুনাফা হচ্ছে ১,৭৫,০০০ টাকা ইকুয়াল দেই পি হচ্ছে আসল বা মূলধন। এখানে ৮০,০০০ টাকা ইন্টু এন হচ্ছে বছর বা সময়। এখানে বছর হচ্ছে 2 বছর ইন্টু আর হচ্ছে শতকরা মুনাফার হার। এটা বের হবে বা দেখো আর এর মান বের করবো। সুতরাং আর এর সাথে এই যে সাংখ্যিক সহগ আছে আর এর অর্থাৎ এটার সাথে এটা গুণ করে যে সাংখ্যিক সহগ হবে সেটা দ্বারা আমরা ভাগ করবো উভয় পক্ষকে। তাহলে এটা বাদ যাবে, শুধুমাত্র আর থাকবে। তাহলে আর ইকুয়াল কি হবে? এখানে 2 আছে, 2 এর সাথে ৮০,০০০ গুণ করার পরে ভাগ দিতে পারি, অথবা এই সংখ্যাটি এটার নিচে হর হিসাবে লিখলেও হবে। তাহলে লিখি আর ইকুয়াল এখানে কত? ১,৭৫,০০০ বাই এখানে 2 ইন্টু এই ৮০,০০০। এটা হলো দেখো এত আর এর মান হবে। এটাই শতকরা মুনাফার হার হবে। তাহলে দেখো এখানে আমরা এই শূন্য অর্থাৎ 3টি শূন্য বাদ দিতে পারি। তাহলে এখানে কি হয়? এখানে হলো ১৭৫ বাই এটার সাথে গুণ করি ১৬০ হলো। এখন আমরা ভাগ দেই, ক্যালকুলেটর ব্যবহার করি। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পাই 1.09375 এটা পেয়েছি। দেখো তাহলে এখানে আর ইকুয়াল 1.09375 এত হলো। এটা আমরা শতকরায় প্রকাশ করব। এটাকে আমরা শতকরায় প্রকাশ করব কারণ মুনাফার হার বের করতে বলছে শতকরা কত টাকা সেটা। তাহলে লিখি আমরা 1.09375 ইন্টু 100 ইন্টু 1/100। এই 1/100 এটা পার্সেন্ট হবে, এটার সাথে এটা গুণ হবে। তাহলে কি হবে দেখো 100 এর সাথে এটা গুণ করি। তাহলে 109 এরপর হবে দশমিক, এরপর হচ্ছে 375 এটাই হলো পার্সেন্ট। দেখো এটা 100 দিয়ে এটাকে গুণ করেছি, এটা হলো আর এটাই পার্সেন্ট হলো অর্থাৎ আর ইকুয়াল এটা হলো এত পার্সেন্ট। এখানে বের করতে বলেছে মুনাফার হার। এটা হচ্ছে অ্যান্সার। মুনাফার হার কত? এটা মুনাফার হার। দেখো এটা বিকল্পভাবে কিভাবে করব সেটা দেখো। বিকল্প এখানে আমাদের বের করতে বলছে মুনাফার হার অর্থাৎ শতকরা কত টাকা। এখানে দেখো ৮০,০০০ টাকায় 2 বছরে এত টাকা, 1 টাকায় 100 টাকায়, এভাবে আমরা বের করব। তাহলে এখানে আমি সংক্ষিপ্ত লিখি ৮০,০০০ টাকায় 2 বছরের মুনাফা কত টাকা? এখানে ১,৭৫,০০০ টাকা। অতএব 1 টাকায় 1 বছরে এখানে ৮০,০০০ টাকায় হচ্ছে এত টাকা, 1 টাকায় কম হবে। আবার 2 বছরে হচ্ছে এত টাকা, তাহলে 1 বছরে কম হবে। সুতরাং এই দুইটি সংখ্যা দিয়ে এটাকে ভাগ হবে। কিভাবে দেখো, তাহলে 2 বছরের মুনাফা এখানে বাই দেই
এখানে 175,000 এখানে টাকা লিখি, এখানে 80,000 গুণ 2, এটা হলো। অতএব আমরা 100 টাকায় বের করব, কারণ শতকরা বের করতে হবে, মুনাফার হার বের করতে বলছে। শতকরা কত টাকা সেটা এখানে দেখো, শতকরা কত টাকা মুনাফা হলো। তাহলে 100 টাকায় বের করব। 100 টাকায় 1 বছরে, 100 টাকায় 1 বছরে এখানে 1 টাকায় লিখেছি বিদায় ভাগ হয়েছে, 100 টাকায় একের চেয়ে বড় বিদায় এখানে গুণ হবে, অর্থাৎ লবের সাথে গুণ হবে। তাহলে 100 টাকায় 1 বছরে মুনাফা, লব কত এখানে 1,75,000 গুণ 100, এই গুণ হলো 100, এই 100 এখানে গুণ হয়েছে, আমরা 1 বছরের বের করছি। এখানে 80,000 গুণ 2, এত এখানে টাকা হবে ইকুয়াল দেই। এখন আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করব। তাহলে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা পাবো, দেখো তাহলে লিখি, ক্যালকুলেটর ব্যবহার করে পাই এটাই হবে। এখানে যেটা হলো এটা আমরা লিখতে পারি, অথবা এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। দেখো এখানে প্রথমে বাই দেই, লবে 175,000 ইন্টু 100 বাই 8 টেট্রা 0, অর্থাৎ 4টা 0 ইন্টু 2 ইকুয়াল এইচডি। দেখো কত পেলাম, 109.375 টাকা। দেখো এখানে এটা একই, এত টাকা। তাহলে শতকরা মুনাফার হার কত, এখানে শতকরা মুনাফার হার তাহলে লিখতে পারি আমরা, অর্থাৎ শতকরা মুনাফার হার এত টাকা, এটা আনসার, এটা আনসার একই। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।